আসসালামু আলাইকুম, আপনাদেরকে untrack আইটি এর পক্ষ থেকে শুভেচ্ছা ও বিশেষ অভিনন্দন। আজকে আমরা নতুন একটা থিম HTML থিম কনভার্ট করতে যাচ্ছি, মানে শুরু করতে যাচ্ছি। তো আপনারা সার্চ দিবেন এই থিমটা খুশি না, তো HTML টেমপ্লেট এটা লিখে সার্চ দিবেন, তো চলে আসবে। তো আসার পর এখানে প্রিভিউ দেওয়ার সঙ্গে সঙ্গে এই পেজটা ওপেন হবে। তো আপনারা ইচ্ছে করলে এখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করতে পারবেন, আবার প্রিভিউতে যাওয়ার পর আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এটা আপনাদের ইচ্ছা কিভাবে, এবং ডেসক্রিপশন দেওয়া আছে ড্রপবক্স, এবং এখান থেকে আপনারা ডিরেক্টলি ডাউনলোড করতে পারবেন, সমস্যা নেই। তো চলুন আমি ডাউনলোড করে রাখছি থিমটা এই ফোল্ডারটার মধ্যে। তো এখানে আমরা আনস্ট্রাক করি, এই যে থিমটা। তো এটা দরকার নাই, তো আমরা এই ফোল্ডারটা নেব, কপি করে নেই। তারপর হচ্ছে আপনারা এক্সপ্লোরারে ক্লিক করে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন। তো আমরা এটা আনট্র্যাকের মধ্যে দিয়ে দিই, আনট্র্যাক কন্টেন্ট থিমস, দেন আমরা এখানে পেস্ট করে দিব। তো আমরা এখন যাই আমাদের থিমে, রিলোড দেই। রিলোড দেওয়ার পর এই যে আমাদের বলতেছে একটা ইন্ডেক্স এবং স্টাইল শিট নিতে হবে। আচ্ছা, নিলাম আমরা একটা ইন্ডেক্স, এটার মধ্যে নিতে হবে। নিয়ে নিলাম। কোনো কাজ করতেছে না, তো দেখি তো index.php আছে। এখন স্টাইল শিটটা নিই। এখন যদি ইয়ে করি, আমাদের থিমটা পেয়ে গেছে। এখন দরকার হচ্ছে একটা ওই থাম্বনেইল। তো আমরা থাম্বনেইলটা দিয়ে দিই। থাম্বনেইলের সাইজ হচ্ছে, একটু দেখে নিই আমাদের প্রিভিয়াস থিমটা, হাইট উইথ 1200-900। তো আমরা একটা কাজ করতে পারি, যে ট্যাবগুলো আমরা ডিলিট করে দিছি এখান থেকে আমরা ইয়া করতে পারি, সেভ ইমেজ, দেন ডেস্কটপে রাখলাম। দেন আমরা এটাকে কাট করে এখানে পেস্ট করে দিব। আফটার স্ক্রিনশট, স্ক্রিনশট জেপিজি দিলে হবে কিনা জানি না। দেখি আসে কিনা। আচ্ছা, চলে আসছে, খারাপ না, ভালোই লাগতেছে। তো আমাদের কাজটা তো এখন হয়ে গেছে। তো আমরা এটাকে প্রিভিউ করি। প্রিভিউ করার পর কিছুই আসবে না সম্ভবত, কারণ হচ্ছে আমাদের ইন্ডেক্সটাতে আসলে কিছুই নাই। তো আমরা একটা কাজ করি, এটা কপি করি, আমরা এটাকে পেস্ট করি, সেভ দিয়ে দিলাম।
এখন পর ব্রোকেন স্টাইল, শুধু HTML মার্কআপ গুলো আসবে। এই চলে আসছে HTML মার্কআপ গুলি। তো আজকে আমরা তেমন কিছু করব না, জাস্ট করার মধ্যে হলো আমরা হেডারটা এবং ফুটারটা আলাদা করে ফেলি। আমাদের কাজ হচ্ছে একটু ন্যাপ, আমরা এটাকে এই যে এতটুকু পর্যন্ত আমরা কাট করে ফেলি। কাট করে নতুন একটা এনে হেডার নামে ACADR header.php দেন আমরা পেস্ট করে দিই। আমরা শুধু এই যে আমরা নেভার ইন্ট থেকে আমরা একদম প্রোডাক্ট নিয়ে মানে হেডার পর্যন্ত সরি ওই একদম HTML পর্যন্ত থেকে নিয়ে নিছি। এখন আমাদের একদম ফুটারটা দেখব কোথায় আছে। তারপর হচ্ছে ফুটারটা খুঁজতে হবে আমাদের, এই যে ফুটার 699 আমরা একটু করে দিই, শর্ট করে দিলাম, এখান থেকে আমরা কেটে দিলাম। তারপর আমরা একটা নতুন একটা ফাইল নিই, footer.php, তারপর এখানে পেস্ট করে দিলাম। একটা কাজ করি আজকে একটু করে ফেলি, তাহলে একটা PHP ফাইল নিই, WP ফুটার দিতে হবে আমাদের, WP ফুটার। আমরা WP ফুটার দিয়ে দিচ্ছি এইখানে। এবং আমরা হেডারে একটা কাজ করি, হেডারে WP হেডার উপরে PHP WP হেড দিয়ে দিলাম আমরা। তো একটা কাজ করি, তা হচ্ছে আমরা একটা রিলোড দিয়ে দেখতে পারি কি হয় আমাদের। না, আমাদের কিচ্ছু নাই, হেডারও নাই, আমাদের ফুটারও নাই। এখন যদি আমরা ইন্ডেক্সে গেট হেডার এবং গেট ফুটার এবং আমাদের শুধু এখানে পেস্ট করে দিই গেট হেডার। এখন আমাদের অ্যাডমিন বার সহ চলে আসবে। আমাদের অ্যাডমিন বারটা আসলে আসে না, এই কারণ হচ্ছে এখানে আমাদের অফ করা আছে, এই জন্য এই যে এই জায়গা থেকে আমাদের অফ করা আছে, দেখাচ্ছি আমি। এই যে, তো এটা আমি আপনাদের বোঝার জন্য এখন একটু অন করে দিই। তো টিউটোরিয়াল আজকে এই পর্যন্তই রাখবো, ছোট ছোট অংশ করে রাখবো, যেটা আপনারা দেখতে বিরক্তি বোধ না করেন আর কি। আমরাই জানি কি হয়, মানে এই চলে আসে, দেখেন অ্যাডমিন বারটা চলে আসছে। তো আমাদের দরকার নেই আসলে রাখার জন্য, আপনাদেরকে জাস্ট আছে থাকে, পরবর্তীতে এটা করবো না। তো আপনারা দেখছেন চলে আসছে। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়ালের সাথে থাকার জন্য ধন্যবাদ।